শীতের আমেজ কি জানেন? শীতের আমেজ হচ্ছে পিঠা খাওয়ার ধুম। আর পিঠা কি দিয়ে খাবো? সেটা হলো খেজুর রসের লালি দিয়ে। তো খেজুর রসের লালি কিন্তু আজকে আমরা কিনে নিয়েছি। আর দেখেন কতটাই দেখতে সুন্দর। আর খেজুর রসের লালি যেহেতু নিয়েছি, আর পিঠা খাবো না তাও কখনো হয়, আমি এখন পিঠা বানাবো। তো আমার ভিডিওর সঙ্গে থাকুন। চলে আসলাম আমি আটা নিতে। আর এই যে এখন আটা আমি উঠাই নিচ্ছি বাটি ভর্তি করে। তো আজকে কিন্তু পিঠা বানাবো সন্ধ্যাবেলা। আর এই যে খেজুর রসের লালি দিয়ে মজা করে খাবো। তারপরে আমি একটা পাত্রে কিন্তু এই যে পরিমাণ মতো আটা নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে দিলাম। এরপরে এখন দিচ্ছি মানে ঠান্ডা পানি। তো ঠান্ডা পানি দিয়ে আমি একটু আটাটা মাখিয়ে নেব, পরে কিন্তু গরম পানি ব্যবহার করব। আর ঠান্ডা পানি দিয়ে আটাটা মাখানো হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমি গরম পানিও কিন্তু বসিয়ে দিয়েছি, আর গরম পানিটা বলক চলে আসছে। আর চিতই পিঠা খাইয়ে কিন্তু অবশ্যই গরম পানি বলক কানা দেওয়া লাগবে। তো এই যে গরম পানিটা এখন দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আটাগুলো আবারও গোলা শুরু করে দিলাম। আর দেখেন আটাটা কিন্তু একদম গুলে কিন্তু একদম পারফেক্টলিভাবে আমার একটা চিতই পিঠার কাই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিঠা বানানোর কাজে চলে আসলাম। চুলাতে আগুন জ্বালিয়ে দিয়েছি আর মাটির তাওয়া উঠিয়ে দিলাম। খড়ির চুলাতে কিন্তু আমি চিতই পিঠাটা বানাবো। আর এই খড়ির চুলাতে মাটির তাওয়াতে চিতই পিঠা ভাজলে অনেক ভালো হয়। দিয়ে দিলাম তাওয়াতে এই চিতই পিঠার কাইগুলো। আর দেখেন এভাবে করে একটু করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মেলাই দিতে হবে। তো মেলাই দিলাম, দেওয়ার পরে যে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই যে এখন কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উঠে নিলাম। তো দেখেন পিঠাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেহেতু প্রথম পিঠা দিয়েছি তারপরও একদম অনেক সুন্দর হয়েছে। আর আমার কত সুন্দরভাবে একটা চিতই পিঠা বানানো হয়ে গেল। তারপরে উঠায় ডালায় রাখলাম। এরপরে কিন্তু সবগুলো ঠিক একইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি সবগুলো চিতই পিঠা। আর দেখেন আমার সেই মজাদার চিতই পিঠা একদম বানানো হয়ে গিয়েছে। আর দেখতে যেমন মজা, খেতেও তেমন মজা। তো এই যে দেখেন একদম পিঠার গায়ে যেটা একদম ফোড়া ফোড়া মানে ছিদ্র থাকে সবগুলোতেই হয়েছে এরকমভাবে। আর পিঠাটাও খেতে অনেক ভালো লাগবে। এরপরে পিঠাগুলো আমি ছাল করে নিয়েছি কী দিয়ে খাবো। সঙ্গে নিয়েছি বাটিতে করে দুধ, আর নিয়েছি খেজুর রসের লালি। তো আমার কিন্তু এই চিতই পিঠার সঙ্গে ফেমাস হচ্ছে দুধ। সবচাইতে দুধ দিয়ে কিন্তু আমার চিতই পিঠা আর এই খেজুর রসের লালি একসঙ্গে দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো নিয়ে নিয়েছি আর এখন কিন্তু খাওয়া শুরু করে দেবো। এই যে খেজুর রসের লালিতে প্রথমে এই পিঠাটা কিন্তু আগে চুবাই নিলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার